আমি ডাক্তার লাভলী মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্টেন্ট আর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার থেকে আমরা খুব সহজে কিভাবে মুক্তি পেতে পারি এ সম্পর্কে ডিটেলস জানবো এবং দুটি শুধু হোমিওপ্যাথিক মেডিসিন আমি আজকে আলোচনা করব। এই হোমিওপ্যাথি দুটি মেডিসিন আপনারা সিমটমের উপর ডিপেন্ড করে, যার যে সিমটম সেই সিমটমের উপর ডিপেন্ড করে মেডিসিন প্রয়োগ করবেন। এবং আমি কিছু হোম রিমেডিস বলবো, খুব দ্রুত রেজাল্ট দিবে রিমেডিসগুলো যদি সঠিকভাবে সচেতন হয়ে আপনারা এই বিষয়গুলোকে খেয়াল করেন। আলসারের সমস্যা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে কষ্ট পাই, যেমন যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের প্রবলেম, অনেক পুরনো গ্যাস্ট্রিকের সমস্যা যাদের, তাদের কিন্তু গ্যাস আস্তে আস্তে অতিরিক্ত জমা হতে হতে তখন ওইখানে এক প্রকারের ঘা হয়ে যায়, এক প্রকারের ঘা, যেটাকে আমরা অনেক সময় স্কিনে যেরকম ক্ষত হয়ে যাওয়া, এই ধরনের ভেতরেও গ্যাস্ট্রিকের কারণে আমাদের ক্ষত হয়ে যায়। সেই ক্ষতকে আমরা আলসার বলে থাকি। অনেক সময় এটি খুব ডিপলি হয়ে যায় এবং খুব ক্ষত আকারের হয়ে যায়। এরকম যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের একটা ক্যান্সার হতে পারে, ক্যান্সারে পরিণত হয়। এটি কিন্তু খুব কষ্টদায়ক। আবার সচেতন থাকলে আপনি খুব অল্প সময়ের মধ্যে এটি থেকে মুক্তি পেতে পারেন, আলসার থেকে মুক্তি পেতে পারেন। আমি প্রথমত যে মেডিসিনের নাম বলবো সেই মেডিসিনের নাম হচ্ছে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। যাদের এটি কিন্তু মাদার টিনচার ফর্মে আপনারা নেবেন এবং চেষ্টা করবেন সিলপ্যাক নেওয়ার, কারণ সিলপ্যাকের মতন অ্যাকুরেট মেডিসিন আপনি সহজে পাবেন না। একদম সিলপ্যাক থেকে আপনারা যদি খোলে নেন সেক্ষেত্রে আপনাদের খোলাও দিবে, আবার সিলপ্যাক ডাইরেক্টলি আপনারা কিনেও আনতে পারেন, কোনো ফ্যাক্টর না। তবে মেডিসিন অবশ্যই খুব ভালো পাবেন, সেটি ভালো কোম্পানির নেবেন, দাম একটু বেশি হলেও। এসবিএল আছে, ব্যাকসনের আছে, জার্মানি আছে, সব থেকে বেটার এসবিএল। আপনার দামের দিকেও মোটামুটি আপনি নেওয়ার মতো হবে এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো আপনি পাবেন। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস যাদের মুখে তিক্ত স্বাদ থাকে, যাদের পেটের টোটালি খিদা থাকে না, একটা জ্বালা ভাব থাকে হালকা, এবং মনে হয় যেন সবসময় পেট ভার এবং কনস্টিপেশন সব থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস প্রয়োগ করে থাকি। এবং আপনারা দেখবেন লিভার ফাংশনে কিছুটা চিনচিনে ব্যথা থাকবে। সেই ক্ষেত্রে আপনারা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিনচার আধা কাপ কুসুম গরম পানিতে সকালে 10 থেকে 15 ফোঁটা, বা 10 ফোঁটা থেকে শুরু করলে ব্যাটার, তো সকালে 10 ফোঁটা এবং রাত্রে 10 ফোঁটা সম্পূর্ণ খালি পেটে মিনিমাম খাবার আধা ঘন্টা আগে মেডিসিনটি সেবন করবেন। এবং এই মেডিসিনটি একটানা আপনি 15 দিন সেবন করবেন। 15 দিনের মধ্যে মেডিসিন আপনাকে নক করবে আস্তে আস্তে কেমন আপনার ফিল হচ্ছে। ভালোর দিকে যদি যাই মোটামুটি আপনি 1 মাস নেবেন, এরপরে আপনি আবার চেক আপ করে দেখবেন আপনার আলসার কতটুকু পরিমাণে সেরেছে। সেই ক্ষেত্রে যদি দেখেন ইমপ্রুভ হচ্ছে, আপনি টানা 3 মাস এই মেডিসিনটি সেবন করতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই, খুব সুন্দর রেজাল্ট দেবে। দ্বিতীয় মেডিসিনের নাম হচ্ছে নাক্স ভূমিকা। এটা খুব পরিচিত মেডিসিন হোমিওপ্যাথি জগতে। নাক্স ভূমিকা বেসিক্যালি আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের জন্য যথেষ্ট মার্ভেলাস রেজাল্ট দিয়ে থাকে। অর্থাৎ আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাই, বা অনেকে কলেজে যায়, স্কুল কলেজে যায়, বিভিন্ন পার্টিতে যায়, প্রত্যেক সময় আমরা হয়তো রাস্তায় ফাস্টফুড কিনে খাই, অতিরিক্ত পরিমাণে তেলে ভাজা পোড়া খাবার খাই, মাছ মাংস এবং খুব মশলাদার খাবার আমরা পছন্দ করি। এবং অলসতা প্রকৃতির হয় যে ব্যক্তিগুলো, দেখা যায় রাত্রে খুব বেশি কাজের চাপ থাকে, পুরো দিন কাজের চাপ থাকে, প্লাস অনেক সময় পুরো দিনের কাজের যে প্রেশার সেটি নিতে না পেরে রাত্রে সঠিক ঘুম হয় না যাদের, এবং মাঝে মধ্যে যাদের মদ্যপানের অভ্যাস থাকে, তাদের যদি আলসারের সমস্যা দেখা দিয়ে থাকে, সেই ক্ষেত্রে যত পুরনোই আলসার হোক না কেন, আপনি নাক্স ভূমিকা ভালো কোম্পানি দেখে নেবেন। এসবিএল is the best quality. SBL আপনি 36 পোটেন্সি পুরোপুরি সিলপ্যাক কিনে ফেলবেন 100 ml এর, এবং এটি আপনি সকালে 2 ফোঁটা ডাইরেক্ট জিভে দিয়েও খেতে পারেন, আর 1 চামচ পানির মধ্যে দিয়েও খেতে পারেন। সকালে 2 ফোঁটা, রাত্রে ঘুমানোর সময় 2 ফোঁটা, এভাবে সকাল এবং রাত্রে দুবার করে মেডিসিনটি একটানা আপনি 1 মাস সেবন করবেন। এবং এরপরে আপনি
পরীক্ষা করে দেখবেন আপনার আলসার কতটুকু পর্যায়ে গেছে। আশা করি 1 মাসের পর আপনার আলসার আর থাকবে বলে আমি মনে করি না। এটি কিন্তু খুব দ্রুত ইমপ্রুভ করে। এবার আমি আপনাদেরকে কিছু হোম রেমেডিস বলছি। যেমন অনেকে আছেন মেডিসিন খেতে পারেন না, মেডিসিন পছন্দ করেন না, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন বেশি পরিমাণে পানি পান করার। এবং চাল কুমড়ো একটু কচি চাল কুমড়ো নেবেন। কচি চাল কুমড়ো ভালো করে ছিলে উপরের খোসাটা ফেলে দিয়ে, এবং মাঝখানেরটাও ফেলে দিতে পারেন, যেটা বিচি সংযুক্ত থাকে, ওই মাঝখানেরটাও ফেলে দিয়ে আপনারা টুকরো করে কাঁচা ব্লেন্ডার করে সেটাকে ছেঁকে আপনারা সামান্য গোলমরিচ অথবা হ্যাঁ গোলমরিচ লাগবে, সামান্য গোলমরিচ এবং সামান্য মধু দিয়ে আপনারা, অথবা মধু না দিয়েও আপনারা সামান্য লবণ দিয়ে এটি আপনারা খেতে পারেন। এটি কিন্তু খুব টেস্টের বিষয় না, অনেকের কাছে এটা টেস্ট, আমার কাছে যথেষ্ট পরিমাণ টেস্ট লাগে এটি, অনেকের কাছে এটা টেস্ট নাও লাগতে পারে। তবে এই রোগের জন্য কিন্তু মার্ভেলাস রেজাল্ট দিয়ে থাকে। আপনি একটানা সকালে খালি পেটে এটি একটানা 1 মাস পর্যন্ত খান, দেখবেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আর যারা বেসিক্যালি বাঁধাকপি অনেকে শীতকালে পায়, সবসময় তার বাঁধাকপি পাওয়া যায় না, বাঁধাকপি যখন পায় না তখন চাল কুমড়ো পাওয়া যায়। সেই ক্ষেত্রে বাঁধাকপি, একটি ছোট সাইজের বাঁধাকপি আপনি কেটে 4 ভাগ করে ওইখান থেকে 1 ভাগ নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে ব্লেন্ডার করে ছেঁকে সেটিকে আপনারা সামান্য গোলমরিচ বা মধু মিশ্রণ করে আপনারা এটি খেতে পারেন। একটানা 1 মাস আপনারা এভাবে খাবেন এবং আপনাদের স্বাস্থ্যের উন্নতিটা আপনারা লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, গ্যাস্ট্রিক আলসার ভালো হওয়ার জন্য আমি যে টিপসগুলো দিয়েছি এবং যে মেডিসিন দুটি বলেছি, এইগুলো যদি আপনারা সঠিকভাবে মেনটেন করে প্রয়োগ করেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পাবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আর নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।